নমস্কার। ইউটিআই পিএসএ পোর্টাল থেকে যারা প্যান কার্ডের কাজ করতেন, মানে নতুন প্যান কার্ড কারেকশন, এইসব কাজগুলো, তারা প্রত্যেকেই হয়তো জানেন এবার থেকে ইউটিআই পিএসএ পোর্টালে কাজ করতে হলে পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট লাগবে। এবার এই পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেটটা জোগাড় করা অনেকটাই কষ্টসাধ্য ব্যাপার। অনেকে এই ঝামেলায় পড়তে চাইছেন না, যার ফলে প্যান কার্ড তৈরি করার কাজও অনেক সাইবার ক্যাফের মালিকরা বন্ধ করে দিচ্ছেন। এবার যারা আমার ভিডিও দেখে নতুন প্যান কার্ড পোর্টালের আইডি নিয়েছিলেন, তারা প্রত্যেকেই এই পোর্টালটির কথা নিশ্চয়ই জানেন। কিভাবে এখান থেকে টাকা লোড করতে হয়, কিভাবে এখান থেকে ইউটিআই প্যান কুপন পারচেজ করতে হয়, প্যান ফাইন্ড কি করে হয়, সবকিছু কিন্তু আমি ডিটেলে বিভিন্ন ভিডিওর মাধ্যমে দেখিয়েছি। তবে আজকের ভিডিওটা তাদের জন্য করছি যারা পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেটের জন্য ইউটিআই পিএসএ পোর্টাল থেকে প্যান কার্ডের কাজ করা বন্ধ করে দিচ্ছেন। এখান থেকে যদি আপনারা প্যান কার্ড করেন, তাহলে কিন্তু আপনাদের কোনো রকম পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট লাগবে না। কিভাবে আপনারা প্যান কার্ড করবেন, কিভাবে ফর্ম ফিল আপ করবেন, সেই সমস্ত প্রসেস আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখিয়ে দেবো। এই প্যান কার্ড পোর্টাল আপনারা যদি নিতে চান, তাহলে ডেসক্রিপশনে দেওয়া ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ বা কল করতে পারেন। আপনারা ওখান থেকে 100% সাপোর্ট পেয়ে যাবেন। এই ওয়েবসাইটে আসার পর এখানে একটি অপশন দেখতে পাবেন, পেপারলেস প্যান। তবে সবার আগে এখানে আপনাকে অ্যাড মানি করে নিতে হবে, সেই জন্য এখানে এখন 0 আছে। আমি অ্যাড মানি অপশনে ক্লিক করছি। এখানে ক্লিক করার পর আপনাকে কিছু টাকা লোড করতে হবে। আমি আপাতত 200 টাকা এখানে লোড করছি। লোড করার জন্য কিন্তু কোনো রকম এক্সট্রা চার্জ পেমেন্ট করতে হয় না। 200 টাকা এখানে দেওয়ার পর এটা ইনস্টা পেয়ে থাকবে, আর এখানে অ্যাড মানি অপশনে ক্লিক করবেন। অ্যাড মানি অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে একটি কিউআর কোড জেনারেট হয়ে চলে আসবে। আপনারা আপনাদের পেমেন্ট অ্যাপ মানে ফোনপে, গুগল পের মাধ্যমে পেমেন্ট করে দিলেই পেমেন্টটা এখানে সাকসেসফুলি ক্লিয়ার হয়ে যাবে। পেমেন্ট সাকসেসফুল হয়ে গেলে এরকম একটা পপ আপ চলে আসবে, এটাকে জাস্ট ওকে করে দেবেন। খেয়াল করে দেখুন, এখানে কিন্তু 200 টাকা অ্যাড হয়ে গেছে। এরপর পেপারলেস প্যান বানানোর জন্য আপনাকে এই পেপারলেস প্যান মানে ড্যাশবোর্ড, তার নিচে পেপারলেস প্যান আছে, এই অপশনটার উপর ক্লিক করতে হবে। এখান থেকে আপনারা নতুন প্যান কার্ড কারেকশন সবকিছুই করতে পারবেন। নতুন প্যানের আবেদন করার জন্য নিউ প্যান কার্ড এই অপশনটার উপর ক্লিক করবেন। এখানে আপনাকে টোটাল একটা ফর্ম ফিল করতে হবে। এখানে ক্যাটাগরি ইন্ডিভিজুয়াল, এটা বাই ডিফল্ট থাকবে। তারপর যে ক্যান্ডিডেটের প্যান কার্ড হবে তার ফার্স্ট নেম, মিডিল নেম এবং লাস্ট নেমটা পুট করে দেবেন। ফার্স্ট নেম এবং লাস্ট নেম পুট করলে অটোমেটিক নেম অন দ্য কার্ড মানে কার্ডে কি নাম আসবে সেটা অটোমেটিক এখানে টাইপ হয়ে চলে আসবে। তারপর ক্যান্ডিডেটের ডেট অফ বার্থটা এখানে পুট করবেন। তারপর তার জেন্ডার এখান থেকে সিলেক্ট করতে হবে। তারপর ক্যান্ডিডেটের বাবার নাম এখানে পুট করতে হবে, প্রথমে লাস্ট নেম, তারপর ফার্স্ট নেম এবং তারপর মিডিল নেম। তারপর ক্যান্ডিডেটের আধার নাম্বারের ঘরে পুট করতে হবে। এরপর আধারওয়াইজ কি নাম আছে সেটা অটোমেটিক এই উপরের ঘর থেকে কপি হয়ে নিচে চলে আসবে। তারপর ক্যান্ডিডেটের ফোন নাম্বার ও ইমেল আইডি এখানে পুট করে দিতে হবে। তারপর ক্যান্ডিডেটের টোটাল যে অ্যাড্রেস আছে সেটা এখানে দিতে হবে। অ্যাড্রেসটা কিভাবে দেবেন, ফ্ল্যাট, রুম, ডোর এই জায়গায় কেয়ার অফ দিয়ে ক্যান্ডিডেটের বাবার নাম বা গার্জেনের নাম লিখে দিতে হবে। তারপর ভিলেজ, তারপর পোস্ট, তারপর এরিয়া লোকালিটির জায়গায় তার থানা বা ব্লকের নাম দিয়ে দিতে হবে। তারপর ডিস্ট্রিক্টের জায়গায় তার ডিস্ট্রিক্ট এখানে ম্যানুয়ালি টাইপ করতে হবে। ড্রপডাউন মেনু থেকে সিলেক্ট করার অপশন কিন্তু এখানে পাবেন না। স্টেট এখান থেকে আপনারা ড্রপডাউন মেনু থেকে সিলেক্ট করতে পারবেন। তারপর তার পিনকোড এবং প্যান কার্ডটা এটা নর্মালি রাখবেন, যদি মাইনর হয় মাইনরও করতে পারবেন। 2 টাইপের প্যান কার্ডই কিন্তু এখানে করা যাবে। আমি আপাতত এটা নর্মাল রাখছি। তারপর এখান থেকে সিটিটা চুজ করে নিতে হবে। তবে এখান থেকে যদি আপনারা প্যান কার্ড মাইনার করেন, সেক্ষেত্রে এখানে রিপ্রেজেন্টেটিভ অ্যাসিসি হিসাবে কার নাম দিতে চান সেটা দিতে হবে। মাইনার প্যান কার্ড করার ক্ষেত্রে রিপ্রেজেন্টেটিভ অ্যাসিসি হিসাবে আপনি তার বাবা কিংবা মায়ের নাম রাখতে পারেন। এখানে তার বাবার নাম সিলেক্ট করলেন, প্রথমে শ্রী দিলেন, তারপর তার বাবার সারনেম, ফার্স্ট নেম এবং মিডিল নেম বসিয়ে দিলেন, এবং তার বাবার টোটাল অ্যাড্রেস যেটা আছে ভিলেজ, পোস্ট এই ওয়াইজ বসিয়ে দিতে পারেন। অথবা তার মায়ের নাম দিতে পারেন, অথবা গার্জেন হিসাবে যার নামটা রাখতে চাইছেন সেটা দিতে পারেন। মাইনার প্যান কার্ডে শুধুমাত্র এইটুকুই এক্সট্রা ফিল করতে হয়, বাদবাকি কিন্তু মোটামুটি নর্মাল প্যানের মতনই থাকে। এখানে সবকিছু ফিল হয়ে গেলে তারপর প্রুফ অফ আইডেন্টিটি, প্রুফ অফ অ্যাড্রেস ও প্রুফ অফ ডিওবি হিসাবে আপনাকে আধার কার্ডই রাখতে হবে। এবং তারপর আপনাকে কিছু কিছু জিনিস এখানে আপলোড করতে হবে। সেটা হলো আধার কার্ডের বোথ সাইড 200 DPI এ, ফটো আপলোড করতে হবে 200 DPI এ, এবং সিগনেচার আপলোড করতে হবে 600 DPI এ। ফটো এবং সিগনেচার আপনাকে আলাদা করে ক্রপ করে আপলোড করতে হবে। এবং প্যান কার্ড মোড যেটা আছে সেটা ফিজিক্যাল অ্যান্ড ই প্যান রাখবেন। ফিজিক্যাল অ্যান্ড ই প্যান রাখার পর এখানে দেখতে পাবেন একটা আপনাকে চার্জ করা হচ্ছে 120 টাকা। এই চার্জটা 120 টাকা আপনারা বলতে পারেন হয়তো একটু বেশি হচ্ছে। বেশি হওয়ার কারণটা হলো এখানে আপনাকে কোনো জায়গায় ডকুমেন্ট পাঠানোর ঝামেলা নেই। জাস্ট এখানে একটা বেসিক ফর্ম আপনারা ফিল করে দিলেন এবং আধার কার্ড, ফটো আপলোড করে দিলেন। বাদবাকি টোটাল কাজটা ব্যাকএন্ড থেকে হয়ে যাবে। আপনাকে কোনো রকম ঝামেলা নেওয়ার দরকার নেই এবং কোনো রকম ডকুমেন্ট আপনাকে কোনো জায়গায় পাঠাতে হবে না। এবার আপনার কাছে যদি পিএসএ আইডি থাকতো, তাহলে এরকম একটি ম্যানুয়াল ফর্ম ফিল আপ করার পর যে সমস্ত প্যান কার্ডের ডকুমেন্টগুলো আছে সেগুলোকে পিএসএর কলকাতা রিজিয়নাল অফিসে আপনাকে পাঠাতে হতো, এবং সেক্ষেত্রে বাই পোস্ট করার অনেকটা চার্জ লেগে যেত। আর সর্বোপরি তার থেকেও বড় কথা হলো পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট। অনেকে পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেটের জন্য কাজ করাই বন্ধ করে দিচ্ছেন, অনেকে কাজ করতে চাইছেন না, বলছেন এই ঝামেলায় যেতে চাইছি না। তাদের পক্ষে এটা কিন্তু অনেকটা সুবিধাজনক ব্যাপার হলো।
এখানে সবকিছু ডিটেল ফিল ও আপলোড হয়ে যাওয়ার পর সাবমিট করলে আপনার সামনে এরকম একটি টেম্পোরারি টোকেন নাম্বার চলে আসবে। এখানে আপনার নাম, ডেট অফ বার্থ, ফোন নাম্বার, ইমেল আইডি সবকিছু শো হবে। এটা নিজের কাছে রাখবেন এবং কাস্টমারকেও একটা দিয়ে দিতে পারবেন। আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পারলেন পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেটের ঝামেলায় আপনারা না গিয়ে, কোনো রকম ইউটিআই পোর্টাল সংগ্রহ না করে বা কুপন কেনার ঝামেলা এইসব ব্যাপারে না গিয়ে কি করে আপনারা খুব সহজেই পেপারলেস প্যান কার্ড তৈরি করতে পারবেন। কোথাও কোনো রকম ডকুমেন্ট জমা দেওয়ার কিন্তু প্রয়োজন নেই। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। ইউটিআই পিএসএ পোর্টাল ছাড়াও কি করে প্যান কার্ড তৈরি করতে হয় সেটাও নিশ্চয়ই বুঝতে পেরেছেন। যদি আপনারা এই পোর্টাল নিতে আগ্রহী হন তাহলে ডেসক্রিপশনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন এবং এই পোর্টালের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তাই আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।